হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চ্যাট জিপিটির একটি বাস্তব ব্যবহার দেখাবো। তো আমি 3 দিন আগে চ্যাট জিপিটি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে চ্যাট জিপিটি দিয়ে ডিজিটাল মার্কেটিং একদম সহজ নামে একটি ভিডিও মেক করছিলাম। তো অনেকের প্রশ্ন হতে পারে যে এটা তো দেখালেন, বাস্তবে কি আসলে আপনি ব্যবহার করছেন কিনা। তো সেটা এখন দেখাবো। আমি চ্যাট জিপিটি দিয়ে আমার একটু গুগল অ্যাডসের সমাধান করলাম। বিষয়টা এত ভালো লাগলো যে না শেয়ার করে পারলাম না আপনাদের সঙ্গে। তো এটা ছিল জাস্ট কী করে ব্যবহার করতে হবে, আর এখন আমি বাস্তবে ব্যবহার করাটা দেখাবো, কীভাবে ব্যবহার করলাম, কী করে কাজটা সমাধান করলাম, আসলে কাজ করছে কিনা সেটা একটু প্রমাণ দেখাবো। তো এখানে আমি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা কিছুই দেখাবো না, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, কী করে অ্যাকাউন্ট খুলবেন, কী করে ব্যবহার করবেন, মোটামুটি দেখে নেবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার একটি চ্যাট জিপিটি যাচ্ছি, আমার চ্যাট জিপিটি। তো এখান থেকে আমার কাজটা শুরু হয়েছে আর কি। তো জিনিসটা বোঝানোর আগে আমি একটু আমার স্ক্রিনশটটা দেখাই। এই স্ক্রিনশটে দেখেন আমার বায়ারের নাম দেখা যাচ্ছে। আমার বায়ার এই দিয়ে দিচ্ছে এখানে যে হেয়ার ইজ দ্য লিস্ট অফ সার্ভিসেস ফর ডেন্টাল ক্লিনিকের জন্য, ঠিক আছে, ইন অর্ডার অফ ইম্পর্ট্যান্স টু দ্য ক্লায়েন্ট। তো কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছে যে আমাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট ডেন্টাল ক্লিনিকের জন্য একটা বিজ্ঞাপন করবে এবং তার প্রয়োজনীয় একদম টপ লেভেলের কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে যে তাদের প্রয়োজনীয় অনুসারে, যে ক্লিনিং, ডেন্টাল হাইজিন সার্ভিস, কসমেটিক, তারপর এটা আছে ইনভেজলিন, ক্রোনস, রুট ক্যানেল, ভিনার্স, ইমপ্লান্টস, ফিলিংস, ইমার্জেন্সি সার্ভিস, টিট হোয়াইটিং। এই তিনটা কিছু দেয়নি। হেয়ার ইজ দ্য লিস্ট অফ আদার ডিরেক্ট কম্পিউটার্স। তো পরে আমি স্ক্রিনশটটা দেখালাম না। এই রিকোয়ারমেন্ট দিয়ে পরে কম্পিউটারের ওয়েবসাইট দিয়ে আমার এই যে আমার বায়ার আমাকে বলছে যে এই এতগুলো সার্ভিস আমাদের তো ল্যান্ডিং পেজ করতে হবে, ভালো কোয়ালিটি স্কোর, এবং এটা ল্যান্ডিং পেজের স্কোর ভালো পেতে গেলে আমাদের এই কিওয়ার্ড অনুসারে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে, যাতে আমরা গুগল অ্যাডসের টপ অ্যাবসলিউট পেজে থাকতে পারি। তো আমিও সেটা তাকে বললাম, অবশ্যই আমরা যদি আমরা কিওয়ার্ড অনুসারে যদি ল্যান্ডিং পেজ তৈরি করি তাহলে আমাদের অ্যাডের রেজাল্টটা ভালো আসবে। তখন আমার বায়ার বললো যে এতগুলো যে কিওয়ার্ড, আমরা তো প্রতিটা কিওয়ার্ডের জন্য একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি না, কারণ এখানে 10 থেকে 11টা কিওয়ার্ড, আমরা তো 11টা ল্যান্ডিং পেজ করতে পারি না, সর্বোচ্চ 2 থেকে 3টা বা 3টা ল্যান্ডিং পেজ করতে পারি, 4টা করতে পারি। তো তুমি একটু দেখো যে এইগুলো থেকে তো একটার সঙ্গে একটা জড়িত থাকবে, তাই না? হ্যাঁ, এই ক্লিনিংস, কসমেটিক, যে কোনো একটার সঙ্গে একটা জড়িত থাকবে। এই জড়িত যেগুলো আছে, যেগুলো একটার সঙ্গে একটা যায়, এগুলো নিয়ে আমাকে একটা আইডিয়া দাও, আমি সেগুলো নিয়েই সেই 3-4টা কিওয়ার্ড নিয়ে একটা গ্রুপ করবো, সেই গ্রুপের জন্য একটা ল্যান্ডিং পেজ হবে। সো এখানে 12টা আছে, 3টা করে নিলেও যদি আমাদের 3টা করে নিব, নিয়ে একটা করে ল্যান্ডিং পেজ করবো। তো আমি তো 3টা কিওয়ার্ড আন্দাজে নিতে পারি না, একটার সঙ্গে একটা যদি রেলিভেন্ট নয় দিলে তো আমার এক্ষেত্রে সমস্যা। আর আমার তো ক্লিনিক সম্পর্কে ভালো আইডিয়াও নেই যে কোনটার সঙ্গে কোনটা যাবে, কোন কিওয়ার্ডের সঙ্গে। তো আমি তখন চলে গেলাম চ্যাট জিপিটিতে। দেখেন আমি এখানে লিখছি, আমার ছবি কিনে দেখা যাচ্ছে, এটা রিয়েল। ক্লিনিক্স, ডেন্টাল হাইজিন, কসমেটিক, আমি 10টা কিওয়ার্ডে দিলাম, দিয়ে বললাম যে ক্রিয়েট এ গ্রুপ। চ্যাট জিপিটিকে আমি বললাম যে ক্রিয়েট এ গ্রুপ উইথ রিলেটেড সার্ভিস অ্যামং দিস ডেন্টাল ক্লিনিক সার্ভিসেস। আমি বললাম এগুলো থেকে রিলেটেড সম্পর্কিত কিছু কিওয়ার্ড নিয়ে একটা গ্রুপ তৈরি কর। সো আমাকে দিয়েছে ক্লিনিং, এটা একটা, এটার সঙ্গে কোনো কিছু যায় না। ডেন্টালাইজিং, এটা একটা, ঠিক আছে। কসমেটিক সার্ভিস, এইটা কসমেটিকের ভিতরে দেখেন ইনভেজলিন, ভিনার্স, টিট হোয়াইটিং, এখানে এটা আন্ডার 3 আর 4 দেখেন এই জায়গায়। সে কসমেটিকের ভিতরে পড়ে গেছে এই 3টা, এই যে কসমেটিকের ভিতরে পড়ে গেছে কিন্তু এইটা আর টিট হোয়াইটিং, এটা এই 4টা মিলে পড়ে গেছে মনে করেন একটা। আর এখানে আছে রেস্টোরেটিভ সার্ভিস, এর ভিতরে পড়ছে ক্রাউন্স, রুট ক্যানেল, ফিলিংস অ্যান্ড ইমপ্লান্টস। মানে এখান থেকে এই ফিলিংস, ইমপ্লান্টস, তারপর এই যে রুট ক্যানেল, এই যে রুট ক্যানেল, এগুলা পড়ে গেছে একটার, এটা পড়ে গেছে একটা আইডিয়া একটাতে। আর ইমার্জেন্সি একটা, তার মানে আমার 1টা 2টা 3টা 5টা হলো।
আমার যে 11 থেকে 12টা কিওয়ার্ড থেকে 5টা গ্রুপ কিন্তু করে দিয়েছে। সো আমি এখান থেকে এবার চাইলে দেখা গেলো ইমার্জেন্সি সার্ভিস আর ডেন্টাল হাইজিং এটা একসাথে করে দিলাম, এই দুটো নিয়ে একটা করলাম, 4টা ল্যান্ডিং পেজ করতেই পারতেছি, অথবা 3টা করলাম, তা তোমার অনেক কাজ কমাই দিলাম। তো আমি আবার এটা শিওর হওয়ার জন্য আমি এবার লিখছি যে ক্রোনস, ওটা বললেই হবে না যেহেতু এটা একটা এআই টুলস, আমি চাইলেই বিশ্বাস করতে পারি না তাদের কথা। তাই আমি বলছি ক্রোনস রুট ক্যানাল ফিলিংস আর দ্য সেম টাইপ অফ সার্ভিস। তো এখান থেকে অ্যান্সার দিয়ে দিয়েছে এটা বড় করে অ্যান্সার, যে এগুলা রিজলটেটিভ ডেন্টাল সার্ভিসের ভিতরে পড়ে, বাট একটু ডিফারেন্ট, কিন্তু এদের উদ্দেশ্য এক। আমি তো এটাই চাই, এটা ডিফারেন্ট আমি বুঝতেই পারতেছি, ডিফারেন্ট বলেই তো এদের কিওয়ার্ড আলাদা, বাট এদের পারপাসটা যে এক সেটা আবার এখানে বলেছে। দেখেন মোটামুটি সব ক্রোন এই কাজে ব্যবহার করে, রুট ক্যানাল এই কাজে দিয়ে এখানে বলেছে সো অল অফ দিস সার্ভিস আর ডিফারেন্ট বাট রিলেটেড অ্যাজ দে আর অল রেস্টোরেটিভ সার্ভিস ইউজ টু রিপেয়ার টু রিপ্লেস ড্যামেজ আর মিসিং টিথ। আসলে এই 4টা সার্ভিস মূলত ব্যবহার করে আপনার কোনো দাঁত হারাই গেলে বা দাঁতে ক্ষতি থাকলে। আমি কিন্তু প্রমাণ হচ্ছে এগুলো আমি বাংলা করে আবার এটা আমি দেখেন এখানে সার্চ করে করে প্রতিটা জিনিস দেখে নিয়েছি, আমি প্রমাণ হয়েছে ঠিকই আছে। এই 3টা নিয়ে প্রশ্ন হচ্ছে সেম কিনা প্রমাণের জন্য দেখা দিয়েছে। পরে আমি কি করলাম, আমি কিওয়ার্ড রিসার্চ করবো, তো আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে এখান থেকে আমি রিসার্চ করে নিলাম যে সাম বেস্ট কিওয়ার্ডস ফর ইনভেস্টলিন সার্ভিস গুগল অ্যাডস। এই যে ইনভেস্টলিন, আমি এটা নিয়ে একটু কিওয়ার্ড চাইলাম এর কাছে, এর কাছে যে আমাকে কিছু কিওয়ার্ড দাও। যে দেখেন কতগুলো কিওয়ার্ড দিয়েছে, ক্লিয়ার একটা দিয়েছে ইনভেস্টলিন ব্রাশেস, ইনভিজিবল ব্রাশেস, স্ট্রেন্স টিথ, এই যে ইনফ্লুয়েন্স অ্যাডাল্টস, ইনভেজিলিন ফর টিনস, ইনভিজিলিন কস্ট। এটা আসলে আমার মার্কেটিং নলেজ বলে, এটা আসলে যারা কস্ট লিখে সার্চ করবে তারা কিনতে আসবে না, এটা একটা নেগেটিভ কিওয়ার্ড, এটা আবার ঠিক না। তো যাই এখানে আবার বলে দিচ্ছে দিস আর জাস্ট সাম এক্সাম্পল অফ কিওয়ার্ডস, এটা কিন্তু এক্সাম্পল, আপনি আপনার অ্যাড গ্রুপ বিভিন্ন সিস্টেম করে নেবেন, এটা আমি বুঝছি, বাট অনেকটা কাজ আগাই। ইনভেস্টলিন ইন মাই এরিয়া, এটা একটা মোস্ট টার্গেটেড, ইনভেস্টলিন নিয়ার মি, এটা একটা খুব ভালো 2টা কিওয়ার্ড, একটা অনেক ভালো কিওয়ার্ড, ঠিক আছে। ভার্সেস, এই ভার্সেসগুলো অনেক ভালো কিওয়ার্ড হয়, ইনভেস্টলিন ট্র্যাডিশনাল ব্রাশেস, দেখেন কত সুন্দর করে আইডিয়া দিল। এখন আমি কী করবো, আমি এগুলো ধরে ধরে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে সুন্দর করে রিসার্চ করে সার্চ ভলিউম, টপ বিট, লো বিট এগুলো সার্চ করে আমি আমার মতো সুন্দর করে সাজাবো। তো আমার বাইরে আমাকে দায়িত্ব দিচ্ছিল, আমি যদি ChatGPT না থাকতো আমার কিন্তু এগুলো বুঝতে বুঝতে আমার 3-4 দিন লেগে যেত, বাট আমাকে জাস্ট 5 মিনিটের আইডিয়া দিয়ে দিল। সো আমি আপনাদের সামনে একটা রিসার্চ করে দেখাই যে ভিনার্স, আমি ভিনার্সের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করবো। কীভাবে এখানে আমি দিব বেস্ট স্পেস দিয়ে বেস্ট কিওয়ার্ড ফর গুগল অ্যাডস, এই যে দিয়ে আমি এখানে দিয়ে দেখেন কীভাবে কাজ করে বাস্তবে, দেখেন দিলাম, দেখেন কিওয়ার্ড দিয়ে দেবে এখন। তো এই কীভাবে অ্যাকাউন্টটা খুললাম, কীভাবে, এটা কিন্তু ফ্রিতে, এই টুলসটা ফ্রিতে কীভাবে করলাম আপনারা আমার এই চ্যানেলের ভিডিও দেখবেন, এই ভিডিওটা দেখলে সব বুঝতে পারবেন। আমি তো চলে যাই, সরি দেখছেন দিয়ে দিচ্ছে, লিখতেছে, দেখছেন অটোমেটিক লিখতেছে, আমি লিখছি না, এআই টুলস লিখে দিচ্ছে, দেখছেন এই যে ভিনার্স নিয়ে বেস্ট কিওয়ার্ড। সো ChatGPT ইউজ করুন, আর ডিজিটাল মার্কেটিংয়ে হয়ে উঠুন এক্সপার্ট, নিজের কাজটি করুন আরও সহজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, পাশাপাশি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনি ফেসবুক অ্যাডস এর আমার ফ্রি একটা কোর্স আছে, এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 সব সেম টাম্বল আপনারা করতে পারেন। এটা আরও ক্লাস আসবে, ক্লাস 6 পর্যন্ত আসছে, ক্লাস 7, ক্লাস 8 এভাবে আসবে, এবং সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য, বেল আইকনটা ওপেন করে দিবেন। সবাইকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।